হ্যালো ভাই সব, বহুদিন পর ডিফেন্স মজায় ওয়েলকাম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করার চেষ্টা করব ট্রেনি রিক্রুট কনস্টেবল তথা টিআরসি অর্থাৎ বাংলাদেশ পুলিশ কনস্টেবল ভর্তি পরীক্ষার যে লিখিত পরীক্ষা হয়, এই লিখিত পরীক্ষার প্রশ্ন নিয়ে কিংবা লিখিত পরীক্ষায় কেমন প্রশ্ন আসতে পারে এবছর কিংবা আপনারা বিগত বছর বা এর পরের বছর যারা আপনারা পরীক্ষা দেবেন আর কি, সামনে যারা পরীক্ষা দেবেন আপনাকে লিখিত পরীক্ষা কেমন আসতে পারে বা প্রশ্ন কেমন হইতে পারে এইটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। MF5 ভাইয়ার এই সাজেশন থেকে আমরা এই কোশ্চেনগুলো নেওয়ার চেষ্টা করেছি। পাশাপাশি এই সাজেশনটা আপনারা যারা নিতে চান অবশ্যই নিচে দেওয়া যে নাম্বারটা আছে এই নাম্বারে যোগাযোগ করে এই সাজেশনটা নিতে পারেন। স্বল্প মূল্যে সাজেশনটা বিক্রি করা হচ্ছে। সো ট্রেনি রিক্রুট কনস্টেবল টিআরসি ফেব্রুয়ারি 2026 আপনি এর পরবর্তীতে যখন পরীক্ষা দেবেন তখন এটা আর কি এখানে বসায় নিয়েন। ট্রেনি রিক্রুট কনস্টেবল টিআরসি নিয়োগ লিখিত পরীক্ষার প্রস্তুতিমূলক সাজেশন। আমাদের পরীক্ষাটা হয় 45 মার্কের এবং সময় থাকে 1 ঘন্টা 30 মিনিট। এখানে 3টা বিভাগ থাকে, ক বিভাগ, খ বিভাগ এবং গ বিভাগ, এবং সকল কোশ্চেনের সাধারণত আনসার দিতে হয়। ফার্স্ট অফ অল আমাদের 1 নম্বরে যেটা দেওয়া আছে সেটা হলো এখানে একটা রচনা দিয়েছে। অ্যাকচুয়ালি 2টা রচনা দেওয়া আছে, যে কোনো একটা আমাদেরকে বাইরে করে লিখতে হবে বা যেটা আমরা পাই সেটা রচনা লিখতে হবে। এখানে একটি গ্রাম্য মেলা বা বাজার, মানে একটি গ্রাম্য মেলা অথবা একটি গ্রাম্য বাজার, দেন বলছে হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। যেটা আপনার খুশি সেটা আপনি ভালো করে লিখে দেবেন। এক্ষেত্রে আপনার যে বাংলা ব্যাকরণ বইটা আছে ওখান থেকে এই রচনাগুলো একটু খুঁজে নিলে অনেক ভালো হয়, কিংবা চ্যাট জিপিটিতে প্রশ্ন করতে পারেন, অথবা আমাদের গুগল মামাতো সাথেই আছে। দেন 2 নম্বরে যে আমাদের ইয়াটা দেওয়া রয়েছে সেটা হলো গিয়া 2 নং থেকে অর্থসহ বাগধারা বাক্য রচনা করতে বলছে। বেসিক্যালি বাগধারা থেকে এগুলো আমাদেরকে দিয়েছে। সো বাগধারাগুলোর দিকে যদি আমরা একটু লক্ষ্য করি কিংবা বাগধারাগুলোর দিকে যদি একটু তাকাই তাহলে বলছে হলো সরেয়া সরেয়া ক খ, সরেয়া সরেয়া ক খ এরকম যদি আমাদের এখানে বাগ দেওয়া থাকে তাহলে আমরা জানবো এটা হলো প্রাথমিক জ্ঞান। এর বাগধারা হল প্রাথমিক জ্ঞান এবং ইহার অর্থসহ যদি বাক্য রচনা করি তাহলে এটা হয়, তুমি তো দেখি বিজ্ঞানের অসর সরেয়া অ খ জানো না, এ প্রকল্প কিভাবে পড়বে? বোঝা গেছে? এভাবে আর কি একটু বানাই সানাই লিখে দিয়ে এলে তাই হয়ে যাবো গা। খনপ্রস্থ তাসের ঘর, এটা হলো ক্ষণস্থায়ী। বাড়িটা বহু বছরের পুরনো তাই ভূমিকম্পে তাসের ঘরের মতো ভেঙে পড়লো। হাতে খড়ি, ইহার বাগধারা হলো শিক্ষাগুরু। রবীন্দ্রনাথের হাতে খড়ি হয় তার গৃহ শিক্ষকের কাছে। এরপর ঘন বলছ হলো চক্ষুদান। চক্ষুদান করা ইহার বাগধারা হলো চুরি করা। আমার মূল্যবান মোবাইলটাকে কে যেন চুরি করেছে, চক্ষুদান করেছে। ও নম্বর হলো টনক নড়া, ইহার বাগধারা আমরা এটা লিখতে পারি যে সচেতন হওয়া। সময় হারিয়ে গেলে টনক নড়লেও লাভ হয় না। এই হলো বাগধারা। এরকম বাগধারাগুলো আপনারা একটু পড়ে লবেন, বিকজ এইরকম বাগধারাগুলোই কিন্তু প্রতি বছর আসে আর কি। 3 নং দাগে আমাদের যেটা দিয়েছে তারা সেটা হলো গিয়ে আমাদের সমার্থক শব্দ লিখুন। সমার্থক শব্দের মধ্যে প্রথমে যেটা দিয়েছে সেটা হলো মার্জার, এর সমার্থক শব্দ হলো বিড়াল, বিধু চাঁদ, বারীন্দ্র সমুদ্র, রসাল আম, রাতুল লাল। এই যে হলো সমার্থক শব্দ। এরকম যে সমার্থক শব্দগুলো আছে সেগুলো আপনারা একটু বেশি করে পড়ে নেবেন, বিকজ এখান থেকে কিন্তু আমরা 3-4টা সমার্থক শব্দ আইয়া যাবে। 4 নং দাগে আমাদের যেটা দিয়েছে সেটা হলো গিয়ে 3 নং দাগে, হ্যাঁ 3 নং 4 নং। আচ্ছা, আমরা ক বিভাগ এটা আর কি দেখলাম। ক বিভাগে সাধারণত 3টা আমাদের এখানে দাগ ছিল। 3টার দাগে টোটাল আমাদের প্রশ্ন ছিল হলো মার্ক ছিল হলো 15। এর মধ্যে শুরুতে আমাদের ছিল হলো রচনা, এখানে 5 মার্ক। সাধারণত এখানে 7 মার্ক 8 মার্ক থাকে, 7 মার্ক 8 মার্ক থাকে। রচনা আর হলো বাগধারা এবং সমার্থক শব্দ কিংবা বিপরীতার্থক শব্দ এখানে 4-4 করে থাকে। 4-4 8 আর হলো 7 15। আমরা ইংরেজি বিভাগে সরাসরি চলে যাই। ইংরেজি বিভাগে আমাদের 15 নম্বর দেওয়া আছে। এর শুরুতে আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থেকে দিয়েছে উইথ প্রিপোজিশন। প্রিপোজিশন থেকে আপনাদের কোশ্চেন আসবেই। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস যদি থাকে তাহলে সেখানে প্রিপোজিশন থাকবে না, এটা আর কি ভাবতেই কেমন লাগে জানি। সো আপনারা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস একটু ভালো করে পড়বেন, পাশাপাশি প্রিপোজিশন একটু ভালো করে দেখবেন। হ্যাঁ, বোঝা গেছে? সো এখানে 5টা আমি প্রিপোজিশন দিয়েছি, এগুলো একটু ব্যাখ্যা সহকারে আপনারা পড়ার চেষ্টা করবেন। যদিও বা এগুলো
আমরা যে আমাদের বই রয়েছে ইংরেজি গ্রামার, সেখানে আমরা ভালো করে একটু পড়ে নেব এখানে আমি যেভাবে বোঝাতে পারবো কি না, আমি ওইভাবে বোঝাতে পারবো না যেভাবে আপনারা আর কি শিখতে পাবেন। সো এর জন্য সবচেয়ে বেটার হবে আপনারা একটু আপনার বই থেকে ভালো করে শিখে নেবেন, কিংবা প্রিপোজিশনের যে ব্যবহারগুলো রয়েছে এগুলো একটু আপনারা ভালো করে দেখে নেবেন, কিংবা ইহার রুলস সূত্র টুত্র এগুলো যদি একটু মাথায় রাখতে পারেন, তাহলে প্রিপোজিশনের যে 4টা থাকবে কিংবা 5টা প্রিপোজিশন থাকবে, হ্যাঁ একটা আমরা ভালো মার্ক অর্জন করতে পারবো। বোঝা গেছে? তাহলে আমি এক্সপ্লেন করে না দিলাম, আমি এখানে কয়েকটা এক্সাম্পল দিয়েছি, আপনারা দেখতে পারেন স্ক্রিনশট দিয়ে রান। এরপর ইংরেজিতে অনুবাদ, মানে হলো কি আমাদের বাংলা দেওয়া আছে, ইংরেজিতে কনভার্ট করতে হবে। বোঝা গেছে? ওকে, এখানে 5টা আমি বাংলা দিয়েছি, ইহার ইংরেজি এদিকে দেওয়া আছে। সো এইরকম ইংরেজি যেগুলো রয়েছে, ট্রান্সলেশনগুলো রয়েছে, আপনারা যেটা করবেন বিগত বছরগুলোতে 2015 থেকে বা 2018 থেকে 2025 যে মাঠগুলো হয়েছে, ইহার যে ইংরেজি ট্রান্সলেশনগুলো আইছে বাংলা থেকে ইংরেজি কিংবা ইংরেজি থেকে বাংলা, এগুলো একটু বেশি করে আর কি পড়বেন বা মুখস্থ করবেন, বারবার রিভিশন দেবেন। এর পাশাপাশি আপনারা যদি ভোগাবংশ এবং ইংরেজির গ্রামেটিক্যাল যে বিষয়গুলো আছে এগুলো যদি আপনারা একটু চর্চা করতে পারেন, কিংবা দেখা গেলো যে আপনারা পরীক্ষার আগে 200-300 ইংরেজির এরকম অনুবাদ ঘুমাইয়া মুখস্থ করে ফেললেন, তাহলে কিন্তু আপনার জন্য এটা একটা প্লাস পয়েন্ট। 6 নং দাগে আমাদের দিয়েছে হলো প্যারাগ্রাফ, এখানে 2টা প্যারাগ্রাফ দেওয়া রয়েছে, যে কোনো একটা আর কি লিখতে হবে আমাদেরকে। সো আপনাদের এখানে 2টা ক্লাইমেট চেঞ্জ এবং ট্রাফিক পুলিশ, ক্লাইমেট চেঞ্জ অথবা ট্রাফিক পুলিশ যে কোনো একটা রচনা আপনারা লিখতে পারেন। আচ্ছা, এই হলো ইংরেজির 3টা। ইংরেজিতে 3টা আমাদের ছিল, 3টা দাগ ছিল, একটা হলো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, একটা হলো অনুবাদ এবং আরেকটা হলো প্যারাগ্রাফ। বুঝে গেছে? আচ্ছা, এক্ষেত্রে আমি সবচেয়ে একটা ভালো পরামর্শ আপনাদেরকে দিতে পারি, কিংবা আর কি সবচেয়ে গুড ইনফরমেশন দিতে পারি। এম এ ভাইয়ের একটা সাজেশন আছে, যেটা হলো পুলিশ চ্যাম্পিয়ন নামে, যেখানে বিগত বছরগুলোর কোশ্চিন আছে, বিশেষ করে 16 থেকে 2025-এর যে আগস্টের যে মাঠটা হলো এর প্রশ্ন, মানে সকল প্রশ্ন এখানে দেওয়া আছে। পাশাপাশি উহার মতে করে কিছু মডেল টেস্ট বা নমুনা প্রশ্ন দেওয়া আছে, লাইক আজকের এই ক্লাসটার মতো, এবং এখানে হইল গিয়া মডেল টেস্ট দেওয়া আছে, 5টা মডেল টেস্ট দেওয়া আছে। এবং এমএফআই ভাইয়ার এই সাজেশনটিতে যেটা অ্যাড করা আছে সেটা হলো গিয়া এটিএম অংশ অ্যাড করা আছে, লাইক অনেকগুলো আমরা ইংরেজির এখানে অনুবাদ দিয়েছি, অনেকগুলো প্রিপোজিশন, অনেকগুলো প্যারাগ্রাফ দিয়েছি, অনেকগুলো আপনার হইল গিয়া বিপরীতার্থক শব্দ দিয়েছি। এগুলো বৈশা বৈশা বাসায় একটু প্র্যাকটিস করলে আশা করি লিখিত পরীক্ষার জন্য আর বেশি প্যারা নিতে হবে না। এখানে পাশাপাশি পুলিশ চ্যাম্পিয়ন সাজেশনে আপনার ভাইবা পরীক্ষারও দিক নির্দেশনা দেওয়া আছে। সো একের ভিতর সব কিছু আপনারা পাইয়া যাবেন স্বল্প টাকার বিনিময়ে। 0131857679 এই নাম্বারে আপনারা কল অথবা হোয়াটসঅ্যাপ SMS দিয়ে লইতে পারেন। বোঝা গেছে? আচ্ছা, এরপর আমরা গ বিভাগে যাই। গ বিভাগ হলো গণিত এবং সাধারণ বিজ্ঞান থেকে আমাদের এখানে কোশ্চেন দিয়েছে। সো গণিতের এই কোশ্চেনটার দিকে যদি আপনারা একটু লক্ষ্য করেন, আমাদের এখানে গণিতের এখানে বলছে হলো 15টি গরুর মূল্য 5টি ঘোড়ার মূল্যের সমান। 2টি ঘোড়া 3000 টাকা হলে 3টি গরুর মূল্য কত? বোঝা গেছে? সমাধানের দিকে একটু লক্ষ্য করি। এখানে আমাদের বলছে হলো 2টি ঘোড়ার মূল্য 3000 টাকা, একটি ঘোড়ার মূল্য 3000 ভাগ 2, তাহলে 5টি ঘোড়ার মূল্য কত হবে? 3000 ভাগ 2 গুণন 5, এই কাটাকাটি করলে আমরা 7500 টাকা পাইতেছি। যেহেতু আমাদের কোশ্চেনটা বলছে হলো 15টি গরুর মূল্য 5টি ঘোড়ার মূল্য সমান, আমরা 5টি ঘোড়ার মূল্য পাইয়ে গেলাম, তার মানে 5টা ঘোড়ার মূল্য যত 15টা গরুর মূল্য সেম। তাহলে ঠিক আমরা লিখলাম যে 15টি গরুর মূল্য 7500 টাকা, একটি গরুর মূল্য 7500 ডিভাইডেড বাই 15, তাহলে 3টি গরুর মূল্য কত হবে? 7500 গুণন 3 ডিভাইডেড বাই 15, এই কাটাকাটি করলে 1500 টাকা, উত্তর 1500 টাকা। বুঝা গেছে? এরপর 8 নম্বর যে অঙ্কটা আমাদের এখানে দিয়েছে সেটা হলো উৎপাদকের বিশ্লেষণ থেকে দিয়েছে আমাদের এই অঙ্কটা। উৎপাদকের বিশ্লেষণ থেকে এই অঙ্কটা এখানে যেটা বলছে x² প্লাস 7x মাইনাস 120, এটাকে যদি আমরা ভাঙাই তাহলে 15x মাইনাস 8x হয়, তাহলে 15 থাকে 8 গেলে থাকে প্লাস 7, আর 15 8 হয় 120। এখানে x কমন হলে x প্লাস 15, এখানে মাইনাস 8 কমন হলে x প্লাস 15, x প্লাস 15 ইন্টু x মাইনাস 8, এই হলো আমাদের আনসার। বুঝা গেছে? এরপরে সংক্ষেপে উত্তর দিন। আমাদের এরপর 9 নং দাগে সংক্ষেপে উত্তর দিন আমাদের এখানে দিয়েছে।
তো সংক্ষেপে উত্তর দিনের প্রথম যে কোশ্চেনটা দেওয়া আছে সেটা হলো কোন ধাতু সর্বাপেক্ষা হালকা। আমরা জানি লিথিয়াম হলো সর্বাপেক্ষা হালকা। মাছ কিসের সাহায্যে শ্বাসকার্য চালায়? আমরা জানি মাছ ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায়। পদার্থের ক্ষুদ্রতম কণার নাম কি? পদার্থের ক্ষুদ্রতম কণার নাম হলো পরমাণু। এরপর ঘ নম্বর হলো কোন গ্রুপের রক্তকে সর্বজন গৃহীতা বলে? ইহার সঠিক অ্যান্সার হবে এবি গ্রুপকে। দেহের সবচেয়ে বড় স্নায়ু কোনটি? ইহার সঠিক অ্যান্সার হলো ভোগাস। এই হলো আমাদের একটা নমুনা কোশ্চেন বা নমুনা প্রশ্ন ব্যাংক বা নমুনা প্রশ্ন। এই কোশ্চেনগুলো আপনারা বেশি বেশি পড়ার চেষ্টা করবেন, বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করার চেষ্টা করবেন। পাশাপাশি ডিফেন্স মজা কিংবা এমএফআই ভাইয়ারে ফলো করতে পারেন। এই সাজেশনটা সঙ্গে সঙ্গে রাখতে পারেন এবং এই মোতাবেক পড়ালেখা করতে পারেন। আমিন।